বিকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন বাজে বিকাল 4টা, তাই দেখো 4টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আবার নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তাই ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণের শত প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু আর 1-1.5 ঘন্টা মতো বেলা আছে। এই বেলার মধ্যে কিন্তু ঘরের অনেকগুলো কাজ আমাকে সারতে হবে। তাই আমি ঝটপটগুলো কাজগুলো সেরে নেব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এই দেখো, আজকে একটু বাজারের দিকে গেছিলাম, তাই বাজার থেকে দেখলেই তো পেলে, প্রথমে একটা পুতো দেখালাম, তারপরে একটা কড়াই দেখিয়েছি, তার সঙ্গে যে জলের বোতলগুলো, এগুলো সমস্তটাই কিনে এনেছি। আর এই দেখো, এখন কিন্তু মাম্মাম একটু ঘরের বাইরে, তাই দেখলাম কাজগুলো সেরে নিই। এখন যেহেতু 4টে বেজে গেছে আর ঝটপট করে কাজগুলো করতে হবে, তাই প্রথমে জলের বোতলগুলো আমি ধুয়ে নিলাম। যেহেতু জল খাবার বোতলগুলো না আমার সমস্তটাই মানে কি বলবো, সব ওই যে 7 আপের বোতল, তাই ভেবেছি ওইগুলো ফেলে দিয়ে আর এই 4টে এখন নামিয়ে নেব জল খাবারের জন্য, আর 2টো রেখে দেবো। ওই যে ঘরে চলে আসলাম, মামাম যেহেতু দুপুরে ঘুমিয়েছিল আর আমি তো বাজারে গেছিলাম মামামকে গ্যাস দিতে। আর গ্যাস দিয়ে যাবার সময় না, তারপরে মামাম ঘুম থেকে উঠে এই দেখো বিছানার এই হাল করেছে। আর ওকে বেলুনও কিনে দিয়েছিলাম, তাই বেলুনগুলো সব ফুলিয়ে বিছানায় রেখেছে। তারপর ওর খেলনাগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়ে এখন এই যে সুন্দর করে বিছানাটাকেও তো ঝেড়ে নিচ্ছি, বালিশগুলো নামিয়ে নিলাম। আর প্রতিদিনই এরকম হয় জানো তো, দিনে 3-4 বার করে বিছানাটাকে ঝাড় দিই, তবুও যেন নোংরা মানে থেকেই যায়। আর এইদিকে দেখো, এখন তো যেহেতু এখনও একটু শীত আছে, আর ওই যে একটা বিছনা চাদর, সেটা আবার ওই জানলায় আমি দিয়ে রাখি, তা সেটাও নামিয়েছি, ঝেড়ে পুছে সেটাও এখন ওই জানলায় দিয়ে দেব। আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এই যে এই চাদরটাই জানলায় দিয়ে রাখি, যাতে রাতে একটু ঠান্ডাটা কম লাগে, যেহেতু বাচ্চা তো দুটোই, আর বাচ্চাদের তো খুব সাবধানে রাখি। তার মধ্যেও দেখো এই যে ঠান্ডা লেগেছে, গ্যাস দিতে হচ্ছে মাম্মামকে। আর মাম্মামের কষ্টটা দেখলে না ভীষণই খারাপ লাগে। আর গ্যাস দিতে গেলে না ও খুবই কান্নাকাটি করে, গ্যাস একদমই নিতে চায় না মুখে। তবু কি করব, যেহেতু ঠান্ডা লাগিয়ে ফেলেছি, এখন তো লাগাতেই হবে গ্যাস। আর গ্যাসটা লাগাচ্ছি জানো তো, সকালে বিকালে 2বার করে আমাকে ছুটতে হচ্ছে ডাক্তারের ওখানে। তারপর এই যে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো তো বিকালে প্রতিদিনই আমার করতে হয়, মানে বিছনা ঝাড়ু, তারপরে উঠান ঝাড়ু, তারপরে ট্যাপে জল নেওয়া, সমস্তটাই কিন্তু বিকালের দিকে আমি করে নিই। কেননা আবার রাতে রান্নাবান্না করতে হয়, তো ওই জন্য ট্যাপে জলটাও কিন্তু এই সময়টাই আমি রেখে দিই। আর এই দেখো স্টেপ বাই স্টেপ এখন করে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু গ্রামে যারা থাকে বিশেষ করে তাদেরই কিন্তু বেশি করতে হয়, জানি না শহরে যারা থাকে তাদের কি করতে হয়, কিন্তু আমরা গ্রামের যারা গৃহবধূ তাদের কিন্তু এই বিকালের কাজকর্মগুলো রেগুলার কন্টিনিউ করতেই হয়। এগুলো আর ফেলে রাখলে চলে না। আর আমি তো ফেলে রাখিও না, প্রত্যেক দিনের কাজ প্রতিদিন করেও নিই। আর কাজ করতে ভীষণই ভালোবাসি, তাই জানো তো বিয়ের পর থেকেই কিন্তু সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু কিন্তু একা হাতে আমাকেই করতে হয়। আর এই কাজগুলো করে দেওয়ার মতো বা শিখিয়ে দেওয়ার মতো কেউ কিন্তু আমার পাশে ছিল না, সেই প্রথম থেকে একাকেই আমার সমস্তটা করতে হয়। কিন্তু প্রথম কিন্তু যে খুব ভালো হতো এটা কিন্তু কখনোই না, করতে করতে এখন কিন্তু আমি বেশ ভালো শিখে গেছি সংসারটাকে পরিপাটিভাবে গুছিয়ে রাখার মতো করে রাখছি। আর আগে যে প্রথম বিয়ে হয়েছি তখন যে আমার কাজগুলো খুব পরিপাটি বা সুন্দর হতো সেটা কিন্তু কখনোই নয়। প্রতিদিনের সফলতার ফল কিন্তু এখন আমি পাচ্ছি, সফলতার কারণ এখন। আর এখন কিন্তু আমি খুব সুন্দর করেই কিন্তু কাজগুলো করি। আর এই দেখো কথা বলতে বলতে পুরো উঠোনটাকেও ঝাড় দিয়ে নিলাম। তোমরা তো দেখেছো আমার উঠোনটা কিন্তু বেশ বড়। আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। আর এই দেখো এই রাস্তাটার জন্যই না আমি রাতে ভয়েসও দিতে পারি না, কেন বলো তো, এই রাস্তা দিয়ে গ্রামের চলতি পথ যতই হোক না কেন সারা দিন কিন্তু এখানে গাড়ি চলাচল করে।
আর তার সঙ্গে পাখি আছে। আর গ্রামে তো জানোই মানুষের কিচিরমিচির পাখি পক্ষ অনেক কিছু থাকে, আর এদেরই জন্য। আর আমার তো একটা পাকা ঘরও নেই যে সেখানে বসে একটা ঘরে মানে খিল বন্ধ করে দিয়ে তারপরে ভয়েস দেবো, সেও ব্যবস্থাও নেই। টিনের ঘর, আর টিনের ঘরের মধ্যে জানোই তো একটু শব্দ হলেও বেজে ওঠে। তা যাকগে, তোমাদের কেমন লাগে সেটা একটু বলো, যেহেতু আমার ভয়েসগুলোতে তো অনেকটাই শব্দ থাকে। তা তোমরা প্রত্যেকে একটু মানিয়েও নিও আর আমার সাথেও থেকো, এইটুকু অনুরোধ প্রত্যেকের কাছে। আর এই দেখো ফুল গাছগুলো কিনে এনেছিলাম, তারপরে অনেকটা যত্নও করলাম, কিন্তু এই যে দুটো ফুল গাছ মরে গেছে। আর জানি না এগুলো বাঁচবে কিনা, আর অনেকটা দেরি হয়ে গেছে ফুল গাছগুলো আনতে। কেন বলো তো, আমি তো বেশি বাজারঘাটে যাই না, আর বাজারঘাটে না গেলে কিন্তু এই যে ফুল গাছ বলো বা অন্যান্য জিনিসগুলো বলো সেগুলো কিন্তু কিনে আনা হয় না। আর বাচ্চা যেহেতু দুটোই ছোট, ওদেরকে নিয়ে সমস্তটা আমি করেও উঠতে পারি না। মানে বাজারের দিকটা আমার কমই যাওয়া হয়, কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমার একা হাতেই করতে হয়। তোমরা তো আমার ভিডিওতে নিশ্চয়ই যারা দেখো তারা তো নিশ্চয়ই জানো যে সমস্ত কাজ কিন্তু আমি মেয়েকে নিয়েই করি। আর এই যে ট্যাপের জলটা সকালে দিয়েছি 2 বার, সেটা শেষ হয়ে গেছে, এই যে আবারও এখন দিলাম। আর এটা এখন রান্না হবে রাতের বেলায়। আর 2 বালতি মানে আর একটা ঘড়া করে আর 1 বালতি এনে রাখবো, সেটা মানে রাতের কাজ হবে। আর ওই ঘড়াটা আবার সকালবেলা ঢেলে দেবো ট্যাপে। সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো গো, আর আমার সাথে থেকো। আর যারা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাথে থেকো। আর যারা নতুন এসেছো তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমিও কিন্তু তোমাদের প্রত্যেকের পাশে থাকবো, আর তোমাদের ভিডিওগুলো দেখে নেব কমেন্টের মাধ্যমে। আর এই দেখো রাতে আবার বাজার নিয়ে চলে এসেছে, এখন কিন্তু রাত হয়ে গেছে। আর তোমাদের সবাইকে গুড নাইট। আর এই দেখো রাতে বাজার করে নিয়ে এসেছে। আজকে ছিল শনিবার, বারটাই বলতে তোমাদের ভুলে গেছি। আর আজকে বার ছিল যেহেতু শনিবার, আর শনিবারে জানোই তো আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি। আর এই দেখো মেথি শাক, ওলকপি, ছোটো আলু, কলা, বেগুন অনেক কিছু কিনে এনেছে। আর মাম্মাম না ঘুম থেকে ওঠার পরে ও আর কোল থেকে নামছে না। মানে ঘুম থেকে কেন বলছি, মানে বিকালে ঘোরাফেরা করার পরে না, তারপরে ও যখন আর কোলে উঠেছে কোল থেকে নামতেই যাচ্ছে না। তা যাই হোক, মাম্মামকে নিয়েই রান্নাবান্নাটা সেরে নেব, যেহেতু এখন রাত 8:30 মতো বেজে গেছে। আর এই আটটা মাম্মাম খেতে চাচ্ছে, তা কিছুতেই কোল থেকে নামবে না, বলছে আমাকে কোলে নিয়েই কাটতে। তা যা হোক, কোলে নিয়ে এক হাতে কেটে নিচ্ছি। আর আখটা তো দিতে হবে ওকে খেতে, ঠান্ডা লেগেছে তবুও আখ খাবে। আখের রসটা খাওয়া খুব ভালো, প্রত্যেকেই বলে। তা আমি ওকে করে দিই এইভাবে ছেলে, তারপরে ছোট ছোট করে কেটে দিই, মাম্মা খাচ্ছে। আর এখনও কিন্তু আমার কোলে আছে। আর এই দেখো ডালটাও বসিয়ে দিয়েছি, আর ডালটা এখনও সিদ্ধ হয়নি। আর কিছু সবজি আছে, সেটাও কুটে নেব। ওই যে বললাম না, গ্যাসে রান্না করতে গেলেও আমি রান্না বসিয়ে দিয়ে কিছু সবজি কেটে নিই, আর উনুনে রান্না করতে গেলে তো সেটা করি। তোমরা কে কে আমার মতো করো একটু বলো তো, যারা মানে রান্না বসিয়ে দিয়ে এরকম সবজি কাটতে হয়। কি করব বলো, সময়ের বড্ড দাম আমার কাছে এখন। একটু সময় পেলে ভাবি বন্ধুদের ভিডিওগুলো দেখব, তার জন্য এইভাবে অল্প সময়ের মধ্যে অনেক কাজ করার চেষ্টা করি। আর মটরশুঁটিগুলো কিন্তু আগেই ছাড়িয়ে রেখেছিলাম। আর আজকে করবো এই যে ভেজ ডাল, আর এই কিছুটা ভাতও আছে, এই ভাতটা আর ফেলবো না, এটাও দিয়ে দেবো, গরম ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে। আর আমি না সবসময়ের জন্য সবজি মানে ডাল, তারপরে অন্যান্য সবজিগুলোতে না গরম জল ইউজ করি। আমার না ঠান্ডা জল দিলে মনে হয় তরকারির স্বাদটা সেরকম ভালো হয় না, তার জন্য সবসময় গরম জলই ইউজ করি আমি। আর তোমরা তো জানোই আমি ট্যাপের জলে রান্না করি, আবার কেনা জলের রান্নাও আমার বেশি খেতে ভালো লাগে না, ওই জন্য আমি সবসময়ের জন্য ট্যাপের জলেরই রান্না করি। খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু টেস্টি হয়, জানো তো, ট্যাপের জলে রান্না করলে পারে। আর এই দেখো এর মধ্যে গাজর আর কি দিয়েছি বলো তো,
মটর দিয়েছি, আর ওই যে আর একটা কী জন্য বলে ছোট ছোট, নামটা ভুলে গেলাম আমি এখন, বিনস, ওটা দিয়ে করেছি। ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আমার ছেলে বলেছিল জানো। তো বন্ধুরা, মাম্মাম কিন্তু কিছুতেই আমার কোল থেকে নামছে না, ও কিন্তু কোলেই আছে, আর কোলে নিয়ে এই যে এইগুলো করতে হচ্ছে আমাকে। আর ডালটাও হয়ে মানে ডালেও একটু হলুদ দিয়ে নিলাম, আর ডালটা আর একটু ফুটে গেলে সম্বরা দিয়ে নেব। আর বেগুনটাই যে মাখিয়ে রাখলাম, তাহলে কি হবে, তেলটাও কম লাগবে আর ভাজিটা ভালো হবে। আর এই দেখো ডালটাও আমার হয়ে গেছে, আর এদিকে ভাত এখন আবার একটু নাড়া দিয়ে নিলাম। আর বেশিক্ষণ লাগবে না, যেহেতু চালটাও ভিজিয়ে রাখি, তো ওই জন্য অল্প সময়ের মধ্যে ভাতটাও হয়ে যাবে। তারপরে বন্ধুরা আর কোনো ভিডিওই করতে পারিনি, এই দেখো ডাল করেছি আর বেগুন ভাজি করেছি আর গরম গরম ভাত। তাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও আমার সঙ্গে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে আমার সাপোর্ট করো। সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থেকো, টাটা।